ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। কী বলা হয়েছে, বছর শেষে হতাশা, ঘোষণা হলেও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়ল না। ঘোষণা হলেও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়ল না কেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। চলতি বছরের শুরুতে বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য নির্দেশিকা জারি করলেও বেতন বৃদ্ধি না হওয়ায় হতাশা প্রকাশ করছে কর্মচারীরা। কেন সরকারি কর্মচারীরা হতাশ প্রকাশ করেছে, এখানে বলা হয়েছে এতে কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যারা প্রতিবাদে রাস্তায় নেমেছে। রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের ল্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশনের জল শ্রমিক ইউনিয়ন সহ অস্থায়ী কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগে নির্দেশিকা দিয়েছিল রাজ্য, কিন্তু বছর শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু সাথে সাথে কর্মচারীরা বলছে যে তাদের বেতন অপরিবর্তিত রয়েছে, যা ক্রমবর্ধমান অসন্তোষের দিকে নিয়ে যাচ্ছে। অন্যান্য দপ্তরে অনেক সরকারি কর্মচারী আবার এখন প্রশ্ন করছে যে তাদের বেতন আদৌ বাড়বে কিনা। সবচেয়ে বড় উদ্যোগ হলো রাজ্য সরকারের আর্থিক অবস্থা রাজ্যের কোষাগারে নিম্নমুখী হওয়ার পরামর্শ দিয়েও কিন্তু চলমান প্রতিবেদন রয়েছে। এতে কর্মচারীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে পরিকল্পনা অনুযায়ী বেতন বৃদ্ধি নাও হতে পারে এবং কর্মীরা উদ্বিগ্ন যে তহবিলে অভাব সরকারের তার কিন্তু প্রস্তুতি পূরণে বাধা দিতে পারে। এমন পরিস্থিতিতে অনেকেই অভিযোগ তুলেছেন যে সরকার কর্মচারীদের কল্যাণকে কিন্তু অগ্রাধিকার দিচ্ছে না। ইস্যুটি কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে রাজ্যের আর্থিক চাপ এবং খালি কোষাগারের দাবি করে কিন্তু সরকার তার কর্মচারীদের বেতনের দাবি মেটাতে গিয়ে কিন্তু হয়তো চাপে পড়েছে। এখন কবে বেতন বৃদ্ধি হবে তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, যদিও রাজ্য সরকার বেতন বাড়ানোর নির্দেশিকা জারি করেছিল এবং কর্মচারীরা এখনও কোনো পরিবর্তন দেখতে পায়নি, রাজ্য সরকারের চলমান আর্থিক সমস্যাগুলিতে কিন্তু বেতন বৃদ্ধিতেও কিন্তু বাধা দিতে পারে। এখন আশঙ্কা করা হচ্ছে যে বিক্ষোভ অব্যাহত থাকায় কিন্তু সরকার কীভাবে তার কর্মচারীদের উদ্বেগ দূর করবে এবং বেতন বৃদ্ধি কখন বাস্তবায়িত হবে তা দেখার বিষয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।